সুদের অনেক বদনাম করেছেন। আল্লাহর নবী সুদের অনেক বদনাম করেছেন, সুদের প্রতি অনেক ঘৃণা পোষণ করেছেন, নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন সুদের সাথে। সেটা হলো কি? জিনা। নবীজি বলেছেন সুদের ৭০টি গুনাহ আছে। কয়টা? সর্বনিম্ন গুনাহটা হইল যার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি তার সাথে অশ্লীল আচরণ করা। কি করা? অশ্লীল আচরণ করা যে গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হইল তা। নবীজি আরো বলেছেন ১ টাকা 1% সুদ যে খাবে ৩৬ বার জিনা করলে যে গুনাহ, সেই পরিমাণ গুনাহ হবে তার। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদ কত ভয়াবহ, ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে এই সমস্ত কথার কোনো ওজন আছে? কথা কন না গা? এই কথাগুলোর কোনো দাম আছে? কোনো দাম নাই। আমাদের দেশে মুসলমানদের কাছে দুইটা কথার কোনো দাম নাই। ১ বার না, ২ বার না, ৩৬ বার ব্যভিচার করলে যে গুনাহ, এটা কি সাধারণ কথা? ওরে বাপ রে বাপ! কিন্তু মুসলমানদের কাছে কথা বলি সাইয়েন, কোনো দাম নাই। কিস্তির অফিসে সিরিয়াল, মেয়ে লোকেরা হাত মোজা পরে, পা মোজা পরে, নেকাব পরে, হিজাব পরে, কিস্তির অফিসে বসে রয়েছে লাইন ধরি, ঠিক কিনা? কথা কন না গা? আশ্চর্যের ব্যাপার। আসুন পবিত্র কোরআনের সূরা বাকারা ২৭৫-৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকিল্লাহ, ও ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় না করলে পাপ কাজ ছাড়বা না, ভালো কাজ ধরবা না। সুতরাং আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি আল্লাহর কথা শুনবা, রাসূলের কথা শুনবা, জাহান্নামের কথা শুনলে ভয় করবা, আগুনকে ভয় করবা, কবরে আযাবকে ভয় করবা, জান্নাতকে ভালোবাসবা না। যদি ভয় না থাকে, যদি ভয় থাকে তাহলে আল্লাহর হুকুম পালন করবা। তাহলে ভয় করে কি করবা? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অংশ রয়েছে তোমার গ্রাহকের কাছে, সেটা ছেড়ে দাও। সুদভিত্তিক লেনদেন করেছ, সুদ যা লয়েছ, আমি নিষেধ করেছি সুদ খাইও না। লা তাকুলুর রিবা, কি করিও না? রেবা খাইও না, সুদ খাইও না। এই ঘোষণার পরে সুদের যে অংশ তোমার গ্রাহকের কাছে রয়ে গেছে তা ছেড়ে দাও, আল্লাহর নির্দেশ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। দেখছেন, শর্ত লাগাই দিছে। কি লাগাইছে? শর্ত লাগাই দিছে। যদি ঈমানদার হয়ে থাকো তাহলে সুদের বাকি অংশ ছেড়ে দাও। গ্রাহক থেকে সুদের বাকি অংশ লয়ো না, শুধুমাত্র মূলধন লয়ো। কি ধন?
মূলধন। ইন কুনতুম মুমিনিন, ডাইরেক্ট অর্ডার। কি অর্ডার করছেন? গ্রাহক থেকে সুদ না নিতে। টাকা সুদভিত্তিক লেনদেন করেছ, আমি নিষেধ করেছি সুদ খাইও না, সুতরাং এখন থেকে সুদের বাকি অংশ যেটা রয়ে গেছে তোমার গ্রাহকের কাছে, এটা শেষ, এটা লইতে পারবে না, এটা লওয়া নিষেধ, লইতে পারবে না যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? ইমানদার দাবি করলে। সুতরাং এখন আমরা কি সুদের বাকি অংশ ছাড়বো? ছাড়বো না। তাহলে কি আমরা ইমানদার থাকবো? কথা বলেন। বলছে ইমানদার হয়ে থাকলে সুদের বাকি অংশ ছেড়ে দাও। সুদের বাকি অংশ ছাড়লাম না, তাহলে কি ইমানদার রইলাম? কথা কন না গা। এবার চিন্তা করেন কয়জন ইমানদার আছে দেশে? শতকরা 90-95% পরিবার কিস্তির আওতায়, ঠিক কিনা? আমার মতো আপনার মতন হইরা গান্ধী যারা আছে এরা কিস্তি অফিসে যায় না, ঠিক কিনা? কারণ আমরা গরিব মানুষ, টিয়া দিতে পারতাম না, নাকি? আহারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাড়লা না, সুদের বাকি অংশ ছাড়লা না, তোমার ইমানদারি ক্যান্সেল হয়ে গেল। সুতরাং এমত অবস্থায় আমি এবং আমার রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছাড়া আর উপায় নাই। ফাইলাম তাফআলু, যদি তোমরা তা না করো। কি না করো? তা না করো। তা না করো মানে সুদের বাকি অংশ ছেড়ে না দাও, এটাই তো অর্থ, নাকি অন্য কি অর্থ? ফাইলাম তাফআলু, যদি তোমরা তা না করো তাহলে ফাজানো, ঘোষণা জেনে নাও, বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কিসের ঘোষণা? চিন্তা করেন, এমন একটা কাজ, যেই কাজ না ছাড়লে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করবে, এটা কত মারাত্মক! কি কথা কন না গা। যেমন আমেরিকা আফগানিস্তানকে বলল, ওসামা বিন লাদেনকে আমাদের কাছে বুঝিয়ে দাও, যদি না দাও তাহলে যুদ্ধের ঘোষণার কথা জেনে নাও, আফগানিস্তান হামলা করা হবে। কথা ঠিক কিনা? ওসামা বিন লাদেনকে দিয়েছেন? দেন নাই। কি হয়ে গেল? আমার কথা কান না গা। যুদ্ধ শুরু হয়ে গেল আফগানিস্তানে। হাজার হাজার টনে টনে বোমা ফেলে আফগানিস্তানের অবকাঠামো চুরমাচুর করে ফেললো, ঠিক কিনা? কত বছর আছিল যুদ্ধ? প্রায় 20 বছর। কত বছর? 20 বছর যুদ্ধ করছে। কেডা? আফগানিস্তান। শুধু একটা শর্ত না মানার কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওনার একটা কথা না মানার কারণে উনি উনার হাবিবকে নিয়ে ওই বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। উপায় আছে? কথা কন না গা। তাহলে যারা সুদের লেনদেনের সাথে জড়িত আছেন, আপনাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। কখন যুদ্ধ শুরু করেন? তার সাথে উনি আপনাদের সাথে আমাদের সাথে কখন যুদ্ধ করবেন ঘোষণা হয়ে গেছে, কিন্তু কখন অর্ডার করবেন? আমেরিকার প্রেসিডেন্ট যখন অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে বোমা হামলা, ঠিক কিনা? যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, এখন আল্লাহর শুধু অর্ডারের বাকি। কিসের বাকি? কোন সময় অর্ডার করবেন সেই এলেম কার কাছে? কথা কন না গা। এটা আল্লাহর কাছে অর্ডারটা। আল্লাহ কখন হামলা করবেন, কার উপরে হামলা করবেন? সুদী, যারা সুদ খায়, সুদ দেয়, যারা সুদের লেখা লেখে, যারা সুদের সাক্ষী হয়, এই 7 জনের বিরুদ্ধে যুদ্ধ। কয় জনের বিরুদ্ধে? এবং এই যুদ্ধের যারা ঘাঁটি দিবে, মনে করেন আফগানিস্তানে আমেরিকা হামলা করতে কয়টা ঘাঁটি ব্যবহার করেছেন?
জানা আছে? 16টা ঘাঁটি ব্যবহার করেছেন। এই ঘাঁটিগুলি কোথায়? কাতারে, কুয়েতে, ইরাকে, সিরিয়ায়, আর কোথায়? কথা কন না, সৌদি আরবে। কি কথা ঠিক কিনা? এই দেশগুলোর ঘাঁটি থেকে আফগানিস্তানে হামলা করেছে, ঠিক কিনা? আর আমেরিকার বিরুদ্ধে যারা, তারা ওই ঘাঁটিগুলিতে হামলা করেছে, কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা কিস্তি অফিসের জন্য ভাড়া দিয়েছি, এটা হইল ঘাঁটি। কার ঘাঁটি? কথা কন না। যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন, তাদের ঘাঁটি হলো কিস্তি অফিস, ঠিক কিনা? সুতরাং আপনিও টার্গেটে আছেন। আপনি কে? এই হাসাহাসি করবেন না। আপনি কে? আপনি হলেন যিনি ঘাঁটি দিয়েছেন, অফিস করার জন্য ঘর ভাড়া দিয়েছেন, কিস্তির এজেন্টের জন্য ঘরে জায়গা দিয়েছেন, রুম ভাড়া দিয়েছেন, ঠিক কিনা? আপনারা হলেন ঘাঁটি দাতা। তাহলে ওই ঘাঁটিগুলিও আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের টার্গেট, ঠিক কিনা? কথা কন না, টার্গেট না? হেরদের সাথে সরাসরি যুদ্ধ করবেন, আর ঘাঁটিও আল্লাহর টার্গেটে থাকবে। তাহলে এটা কত বড় অন্যায়! যে অন্যায়ের কারণে যুদ্ধ ঘোষণা করবেন, এটা কত বড় অন্যায়, কত বড় অপরাধ! সুবহান। কিন্তু আমাদের কাছে এর কোনো কি নাই, 4 পয়সার দামও নাই, আসেনি? কথা কন না, 4 পয়সার দাম। আমরা এই সমস্ত কথার 4 পয়সা পাত্তাও দিই না। যদি দিতাম তাহলে কিস্তি অফিসে যাই কেন? কিস্তি লই কেন? ঘর ভাড়া দিলাম কেন? কথা কন না, কি প্রশ্ন জাগে না?